চায় তাহলে সাথে সাথে একটা অ্যালার্ম বেজে উঠবে অ্যাম্বুলেন্সের মতো, আর আপনি টের পেয়ে যাবেন আপনার মূল্যবান ফোনটি কেউ নিয়ে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলুন দেখে না যে কীভাবে সেটা করবেন। তো এই ক্ষেত্রে আমি প্রথমে কি করব, যে এইখানে যেই গুগল গুগল প্লে স্টোরটা আছে, এই গুগল প্লে স্টোরে আমি প্রেস করব। গুগল প্লে স্টোরে প্রেস করার পরে এখানে যে চার্জ বক্স আছে, এই যে চার্জ বক্সে আমি লিখব যে ডোন্ট টাচ মাই ফোন। ডোন্ট টাচ মাই ফোন হচ্ছে আমি যে অ্যাপসটা নামাতে চাই সেটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, এই যে দুইটা অ্যাপসের অপশন আসছে। তো আমি কি করব, প্রথমটা সিলেক্ট না করে এই যে দ্বিতীয় যেটা দেয়া আছে এটা সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আমি প্রথমে এই যে এখানে যে ইনস্টল দেওয়া আছে, এই যে ইনস্টলে প্রেস করব। তো আমি ইনস্টলে প্রেস করলাম। ইনস্টলে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড 29% হয়ে গেছে। তো পুরোপুরি হওয়ার পর আমি বাকি অংশগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো দেখতে পাচ্ছেন 100% ইনশাল্লাহ হয়ে গেছে। এই অ্যাপসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস। তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা ইনস্টলড অলরেডি হয়ে গেছে। এবার আমি যে ওপেনে প্রেস করব। তো ওপেনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন। তো ডোন্ট টাচ মাই ফোন লেখাটার নিচের অংশে আমি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেখা আছে। এই নেক্সট অংশে আপনি 3টা প্রেস করবেন। তো আমি গুনে গুনে 3টা প্রেস করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডভার্টাইজ আসছে। তো এই অ্যাডভার্টাইজের ক্ষেত্রে এখানে নিচের অংশে লেখা আছে ক্লোজ। এই ক্লোজে দিলে অ্যাপটা অফ হয়ে যাবে। তো আমি ক্লোজে প্রেস করলাম। ক্লোজে প্রেস করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে দেয়া আছে নিচের দিকে যে পিন কোড। এই পিন কোডটার মানে হচ্ছে এই পিন কোডটা যখন আপনি দিবেন, এই কেউ যদি ফোনটা নিয়ে যেতে চায় তখন যে অ্যালার্মটা বাজবে, তখন ওই পিন কোডটা না দেওয়া পর্যন্ত অ্যালার্মটা কন্টিনিউ বাজতেই থাকবে। আর এই পিন কোডটা তো আপনি ছাড়া কেউ জান না। সোর যদি নিয়ে যেতেও চায়, আপনার পিন কোড না দিতে পারলে ওই অ্যালার্মটা কখনোই অফ হবে না, আর আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার ফোনটা কেউ নিয়ে যাচ্ছে। সো এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা পিন কোড দিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমি একটা পিন কোড দিচ্ছি যে তো আমি একটা পিন কোড দিলাম। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পিন কোডটা দেওয়া হয়ে গেছে। তো আমি পিন কোডটা দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে যে গো লেখা আছে গোতে আমি প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অ্যাডভার্টাইজ আসছে। তো এই অ্যাডভার্টাইজটা ক্লোজ করবো। এখন আবার যে এখানে এই যে স্কেপ ভিডিও লেখা আছে, আমি এই স্কিপ ভিডিওতে প্রেস করব। তো আমি স্কিপ ভিডিওতে প্রেস করলাম। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার এখানে একটা ক্রস মার্ক আসছে, যে এখানে একটা ক্রস মার্ক আসছে। তো এই ক্রস মার্কে ক্রসে প্রেস করে আমি এই অ্যাপসটা করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি সেট আপ করা শেষ হয়ে গেছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে স্টার্ট। এই স্টার্ট বাটনটায় যখন আপনি প্রেস করবেন তখনই কিন্তু আপনার যে অ্যালার্মটা সেট আপ হয়ে যাবে বা অ্যালার্মটা আপনার কন্টিনিউ হয়ে যাবে। তখন আপনার ফোনটা কেউ ধরলেই অ্যালার্ম বেজে উঠবে। তো আমি এখন আপনাদেরকে এই স্টার্টে প্রেস করে দেখাচ্ছি। দেখলেই দেখবেন যে অ্যাম্বুলেন্সের মতো একটা সাইরেন বেজে উঠবে। তো আমি এই যে স্টারে প্রেস করলাম, এখানে যে নোটিফিকেশন পারমিশনে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ লেখাটা আসছে। তো আমি অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পর কাউন্টডাউন হচ্ছে, এখনই বেজে উঠবে। এই যে আমি এবার কি করব, স্টপ লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো স্টপ মানে হচ্ছে যে আপনি স্টপে দিলেই আপনি স্টপে অলরেডি আমার সাইরেনটা স্টপে প্রেস করার পর এই যে এখানে দেখুন যে এই আন্ডারলাইনটা আবার চলে আসছে। তো এখানে আমি কি করব, এই যে আমার পিন কোডটা দেখবেন যে এই যে আমি পিন কোডটা দিয়ে গো প্রেস করলাম। দেখেন যে আমার সাইরেনটা বা সাউন্ডটা অলরেডি অফ হয়ে গেছে। সো সুর যদি নেই আপনার এইভাবে, তার আপনার পাসওয়ার্ড জানে না, সে দিতে পারবে না। সো সে এটা কন্টিনিউ বাজতেই থাকবে, সে ধরা পড়বে। আর আপনি যেহেতু জানেন, আপনি দিয়ে এভাবে অফ করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।